যে কুইলা মাহাতোকে সবাই বলতেছিল যে উড়ান দিবে, কিন্তু ছোট জোয়ান দেখতে পারিস রে বাপ, কিন্তু কুইলা মাহাতোকে উড়াতে গেলে বহুত ব্যাপার এখন চাই। কোকিলের আওয়াজ বহুত, সকাল সকাল কোকিলটা ডাকে, সব ছোট ছেলে হলে বড় লোক সবাই জানে, বুঝলে। তো সেরকম দুইটা কাড়াওয়ালারা বড় বড় বলি দেয়, নিজের গায়ে মেলা করতে পারে নাই। কুইলা মাহাতোর নিজের ক্ষমতা থাকে তবেই করে, লোকে তো ভেবেলেই। আর এই কারণে তো বলে দিলি যে তোমাকে 51 জেলা ধরেছে, সেই ব্যক্তিগুলাকে বলে দিলি নাম ধরে যে 51-র উপরে জেলা আছে না, সেইগুলা সব পৌঁছিবে। আর ওরা ডিসাইড নিবে যে কাকে জোরটা দিতে হবে। দাদারা তৈরি থাকো, যে যেটা বলে যে কুইলা মাহাতোকে চুকাই নিব, ওই লড়াইটা তো দেখাতে পারে না, ওই দেড়ি কাড়াই। আর এবারও সেরকম নামি রসিক কি বাঁধলেই 25 দিব। আর কাড়াই মাথা না জুড়লে, মাথা আমার কাড়াই না জুড়লে ওকে ডবল আরো বাড়তি দিব, মানে 51 যাইলো যেটা থাকবে না, ও তেল খরচাটা আরো ভরি দিব, তেলটা ফুল করে দিব। মানে জাইলোটাও দিয়ে পাঠাবেন? হ্যাঁ, জাইলোটাও দিয়ে দিব, আর তেলও ফুল করে দিব টাঙ্কিটা। যাই হোক, অনেক দর্শক তো এটা কমেন্ট করে নিয়ে বলবে যে এটা পাছে ভুয়া করে দিবে নাকি, জাইলো আড়ার মতন তো এখনো কেউ নাই। দেখো আড়তে আমার তো কেউ আড়তে পারবে না, আর আমি কাকু 5 পয়সা খুঁজি নাই, কোনো দোকানদারকে কোনো গাঁয়ের লোককে চাঁদা করি নাই যে সত্যিনারায়ণ করছি যে দে বাবা 100 চাল দে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কোটশিলা থানার অন্তর্গত একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়ারসিক। আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন। তো যাই হোক, দাদার কিছুদিন আগে একটি কাড়ার লড়াই পেরিয়ে গেছে, টোটো ছিল আড়া। তো তাতে কিরকম মানে ফলাফল হয়েছে সেই সম্পর্কে আজের কাছ থেকে সাক্ষাৎকার করছি। এখন বর্তমানে ওনার কাড়া লড়াই আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে দেখতে পাবে সেই সম্পর্কে আমি ওনাকে সরাসরি সাক্ষাৎকারে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। দাদা নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম কুইলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। যাক, এখন বর্তমানে কেমন আছেন? হ্যাঁ, বর্তমানে দাদা খুব ভালো আছি। আর যেটা নিয়ে আপনার সুনাম বা পরিচয়? হ্যাঁ, ও ভালো আছে অবশ্য, একদম ওকে আছে। ওকে আছে। আচ্ছা, তাহলে যাক, কিছুদিন আগে তো আমাদের দর্শকরা সবাই দেখেছে যে আপনার একটি কাড়ার লড়াই মানে পেরাই গেছে আর কি। হ্যাঁ, লড়াই অবশ্য পাইরে গেছে। তো যাক, আমি তো সেইখানে সকালে পৌঁছে নি আর চলে আসছি। তো কিরকম হয়েছে ফলাফলটা? ফলাফল কাড়া আমার তো আগে বলা ছিল যে দাদাকে যে রেডি করে নিয়ে আসবিস। হ্যাঁ, খেলা দেখাইছে দাদাই। কতক্ষণ তক লাগিয়েছিল? হ্যাঁ, আধা ঘন্টা লাগিয়েছে। আধা ঘন্টা? হ্যাঁ। তাহলে যাক, আপনার কাছ থেকে মানে প্রাইজ লিখতে পারে নাই? না দাদাই গোহাল তো বলেছিলি, গোহাল তো আনতে পারে নাই, মাঠটাও পারলো নাই, মাঠটাও বাইরেতে পারলো নাই। তাহলে ওখানে আপনার কাড়া জয়লাভ করেছে? হ্যাঁ, আমার কাড়া জয়লাভ করেছে। তো এখন যাক, বর্তমানে আপনার তো টোটো লিখতে পারলো নাই, তো আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে আপনার কাড়া লড়াই দেখতে পাবে? আমার দর্শকরা তো টোটোটা লিখতে না পারি, আমার পয়সা আমার না উড়াই, আমার সুখ নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কাহানে অবশ্য নাম দেওয়া আছে। কাহানে কত নম্বর দিয়েছে? কাহানে দিয়েছি 5 নম্বরে। 5 নম্বরে? আপনি পুরুলিয়া ডিস্ট্রিক্টে সবাই জানে যে ভাইরাল হয়ে গেছে, একটা টোটো আড়ে দিয়েছে, এখনো পর্যন্ত কেউ টোটো আড়ে নাই। সেই লোকটা জেনে 5-6 নম্বরে ঢুকলে কি হিসাবে? শুনে নাও, আমার তো পয়সার অভাব নাই, পয়সা আমি উড়াতে সবসময় খুঁজি, কিন্তু পয়সা যায় নাই। তো দাদার আগে দেখলি 1 নম্বর শত্রুঘ্নে দিয়ে নিয়েছে, 2 নম্বরে ওয়াদে জড় হয়ে গেছে, 3 নম্বরে ওয়াদে দেখছি আধার কার্ড গিরেছে। এই 5 নম্বরটা গিরেছিল না, তখন সমিতাই বললে 5 নম্বরটা গিরে নাই, তো সেইটাই দে। যাই হোক, গ্রামে তো বলে দিয়েছিলেন যে মানে উড়াউড়ি খেলা দেখাই দেবো। এইখানে কিরকম ভরসা আছে যদি আপনাকে জোর কোনো রকম করে কমিটি দিয়ে দেয়? তো শুনেলে কমিটি যাই হোক, বাইরের লোকে তো বলে দেখ কাড়াই বজর দিবে, তবে খেল দেখাবে, আর আমার কাড়াই ডাইরেক্ট বজর দিবে। হ্যাঁ, এটা গ্যারান্টি কনফার্ম দিয়ে দিলি। গায়েও বলে দিয়েছিলি যে বজর না দিলে আমি টোটোটা দিয়ে দিব, সেইরকম বলে দিলি যে তোমাকে কাড়াটা যদি কাহানে বজর না দেয় না, তো কাড়াটা আমি সেরকম গরিব লোককে দান করে দিব। মানে কাড়াটার ঘর আনবেন না, কাড়ার ঘর আনবো না, বজর যদি না দেয় তাহলে কিন্তু গরিব লোককে দান করে দিব, যে কোনো লোককে দিব না। হ্যাঁ, হ্যাঁ, যে বিকেও আর যে করুক, সেরকম গরিব যাকে বুঝবো তাকে দান করে দিব কাড়াটা। তো গরিব হলো মানে যেমন রসিক হই, রসিক হই, যেমনটুকু রসিক হই, ওকে আমি দান করে দিব কাড়াটা। বর্তমানে আপনার তো একটাই কাড়া আছেন, এমন নাই যে না দুটাকে হাল বাহিনী ইয়া করবে। যাই হোক, একটা সবাই দাদারা যখন একটা স্টেপনি রাখছে, তখন আমিও ঘুরে দাদা গৌরাঙ্গ একটা স্টেপনি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়া হয়েছে? হ্যাঁ, নিয়ে নেওয়া হয়েছে। তো ওটা কতদিনের মধ্যে লিয়া হইলো? ওটা লিয়া হইলো তোমার ওই 1 সপ্তাহ আমার পার হইলো। ওটা মোটামুটি কিরকম হাটে নিয়েছো না কোনো রসিকের টেনে নিয়েছো? যাই হোক, হাটে নিয়েছি। আচ্ছা, কারণ বয়সে 2 দাঁত আছে, খেলার মতনই হবে। হ্যাঁ, খেলার মতন মানে ওটা কি থাকে এখন কোনো ওটা আগে বলতে পারছি নাই। হ্যাঁ, বুঝলে।
আর এবারও যে রসিকগুলাকে বলে দিয়ে আসলি দাদারা তৈরি থাকো, যে যেটা বলে যে কুইলা মাহাতোকে চুকাই নিব, ওই লড়াইটা তো দেখাতে পারে না, ওই দেড়ি কাড়াই। আর এবারও সেরকম নামি রসিককে বাঁধলেই 25 দিব, হ্যাঁ খুঁটাই বাঁধলেই 25। সেই দাদারাকে বলে দিব যে জেলায় ধরেছে বড় বড় টাকা, সেই ওরাকেই দিব, যে আমার তো টাকা ধরেছে 1.5 লাখ টাকা যে ধরেছে তেই দান পাবে। আপনার তো মানে টোটো ধরা ছিল, তো এইবার 25,000 বাঁধলে দিবেন, মানে কি এর পূর্বে মানে প্রাইসটা কত থাকতে পারে এরপর? প্রাইজটা যাইলেও থাকে না কি থাকে অতটা বলতে পারলি না, তবে বাঁধলে 25,000 টাকা দিব। মোটামুটি কতদিনকে সম্ভব না, এই বছর হবে না পরের বছর হবে? না, আসছে সেই সালেই হবে। মানে যে যেরকম টাইমে আপনার লড়াই হয়, হ্যাঁ, যে কোনো টাইমে যে সময় হয় সেই সময়ই হবে। বাহ, যাইলেও থাকবে কিবার? এক যাইলেও থাকবে, আর সেটা কোনো চুকা নাই। এবার তোমাকে বলে দিয়ে দিলি যেগুলা নামি রসি যারা ধরেছে 1,51,000 সেইগুলাকেই দিব। ওই ব্যক্তিগুলার মধ্যে ওরা বিচার করবে যে মানে 51,000 টাকা যারাই ধরেছে তারাই পাবে সেই জায়গায় সুযোগ। হ্যাঁ, ব্যক্তি মানে পাবে 25,000 টাকা যে দেওয়া যাবে, ওটা এমনি তো দিব না দাদা। যে যারা নামি টপে উঠে উঠে আছে, বড় বড় ধরছে, গাঁয়ে লড়াছে আর বাইরে লড়াছে নাই, সেই ব্যক্তিগুলাকে আমি ডেকে দিব। হ্যাঁ হ্যাঁ, আর 25,000 খুঁটায় বাঁধলে। তবে দাদা 10 মিনিট খেলা না দেখালে 1 টাকা দিব না, ওটাও বলে দিব। হ্যাঁ, 10 মিনিট খেলা দেখাবে তবেই 25,000 টাকা দেবো। আর কাড়াই মাথা না জুড়লে? মাথা আমার কাড়ে না জুড়লে ওকে ডবল আরো বাড়তি দিব। মানে 51 যাইলো যেটা থাকবে না, ও তেল খরচাটা আরো ভরিয়ে দিব, তেলটা ফুল করে দিব। মানে জাইলোটাও দিয়ে পাঠাবেন? হ্যাঁ, যাইলোটাও দিয়ে দিব, আর তেলও ফুল করে দিব টাঙ্কিটা। যাই হোক, অনেক দর্শক তো এটা কমেন্ট করে নিয়ে বলবে যে এটা পাচ্ছে ভুয়া করে দিবে নাকি, যাইলেও আড়ার মতন তো এখনো কেউ মানে আড়ে নাই। দেখো, আড়তে আমার তো কেউ আড়তে পারবে না, আর আমি কাকু 5 পয়সা খুঁজি নাই, কোনো দোকানদারকে কোনো গাঁয়ের লোককে চাঁদা করি নাই যে সত্যিনারায়ণ করছি যে দে বাবা 1 সের চাল দে। কুইলা মাত্র নিজের ক্ষমতা থাকে তবেই করে, লোকে তো ভাবেলেই। আর এই কারণে তো বলে দিলি যে তোমাকে 51 জেলা ধরেছে, সেই ব্যক্তিগুলাকে বলে দিলি নাম ধরে যে 51-র উপরে জেলা আছে না, সেইগুলা সব পৌঁছিবে। আর ওরা ডিসাইড নিবে যে কাকে জোরটা দিতে হবে। মোটামুটি হবার সম্ভাবনা ঘুরে মাঘ মাস। হ্যাঁ, ঘুরিয়া মাঘ মাস। মাঘ মাসের আগে আর কোনো? হ্যাঁ, আর তার আগে যদি আমি পরীক্ষা ভুল বুঝতে পারি তাহলে কিন্তু আগান দিব। আমাকে দু একজন বলে যে পরীক্ষার জন্য ও সম্পিটা হুমিলা করে, কিন্তু আমার লড়াই তোমার ভিডিও ছাড়া ছিল, মোচটা কামাই দিব বলে নিয়েছিলি। এখন তো বর্তমানে মোচ কম দেখাচ্ছে। হ্যাঁ, মোচটা কম দেখাচ্ছে। লড়ার সময় আমার মোচ 500 রকম উড়ে গেছে। একবারে 500? হ্যাঁ, 500, দু সাইডে 500 রকম মোচ উড়ে গেছে। ওটা কি করে উঠল? উড়িল দাদা, আমার কাড়াকে বলতেছিলি মোচে আমার পাক দিবে করি। হ্যাঁ, মোচে আমার বোড়াম বাড়িয়েছে যে আমি যে কাড়া লড়াতে চাই মোচটাই পাক দিয়ে দিতে আমার কাড়া লড়বে। কাহানে তোমাকে বলে দিলে আমি মোচটা জোবার পাক দিব। পাক দিতে দিতে সেকেন্ডের মধ্যে 80টা ঝিড়কে কাড়া বজর না দিই তো কাড়াটা তো বলে দিলি যে যাকে দেখবো সবলে নিকৃষ্টি লোক সেই ওকে দান করে দেবো। কুইলা মাথায় কাটা ঘুরাই নিয়ে আনবে। দু লোকে বলে ঘুরাই নিয়ে আসে, কিন্তু মাথা ছোয়ালে পরে অনেক বলছি। তাহলে যাক, মোটামুটি সম্ভব আছে যে কাহানা সরে যদি মানে পাওয়া আন যায় তাহলে ওই রকমই হবে। হ্যাঁ, হাড্ডি মানে উড়া উড়ি লড়াই যেমন শত্রু অঙ্কেল নিয়েছে না, সেরকম কুইলা মাথা ঢুকে গেলে জানিয়ে নেবে যে কি যে হই। মানে মাঠ থাকে না, মাঠ থাকে না, কোনো ঠিক নেই। বাহ, তোমাকে এটা বলি সুখা খা তাইলে কাটা ঘুরে নিব। আর আমার কাটা যদি 5 বার না খান দিব ওর ক্ষেত্রে তো কোনো বলি হবে না, 1 টাকা দিতে না হবে। দাদাকে 5,000 টাকা দিয়ে আসবো। তো প্রাইসটা কত আছে ওখানে? ওখানে 11,000 টাকা আছে। 11,000? হ্যাঁ, ঠিক। তাহলে যাই হোক, মানে ওই কাড়াগুলো যদি ফাঁকা থাকতো তাহলে ওইগুলা তো দিতেন। আমার 1 নম্বরে আসা ছিল। হ্যাঁ, তো কিন্তু যখন নাম ধরে বলেছে তখন সেক্ষেত্রে তার বলা নেই। দাদার সঙ্গে যাই হোক বড় লোক শিখে দিয়েছে, ও আগে কিসে কম বলবে। সবাইলে জোর ভালো নিয়েছে। দাদারাকে বলি যাই হোক লাগনি কাড়াই লিছে। সেই ক্ষেত্রে যদি আমাকেও খেলা দেখাই তো কাহানে দাদারাকে বলে দিলি যে কাড়া কুইলা মাথা ঘুরাই নিয়ে আসবে না, লোকের রকম বলি এখন কাকু দান করে দিবে, বিকবো নাই, দান করে দিব। এতটাই ভরসা? হ্যাঁ, এতটাই ভরসা। কোনো কাড়া তো 14 লোক রাখে না দাদা, কুইলা মাথা নিজে রাখে। কোকিলের আওয়াজ বহুত, সকাল সকাল কোকিলটা ডাকে, সব ছোট ছেলে হলে বড় লোক সবাই জানে, বুঝলে। তো সেরকম 2টা কাড়া আওলারা বড় বড় বলি দেই, নিজের গায়ে মেলা করতে পারে নাই। নিজের গাঁয়ের এই ওপেন চ্যালেঞ্জ এই জন্যই জানাইছিলি যে কুইলা মাথা লড়াই দেখাতে যদি না পারে রে বাপ তো 3 বছর ব্যান থাকবে। মাইকটা অ্যালাউজ করে বলে নিয়েছিলি যে কুইলা মাথার কাড়া কেউ টেকায় হয় না, যতক্ষণ গোয়ালটা তো তাড়ি লিখবে টোটোটা চাবি এখন কাড়া মালিক নিয়ে আসবে। টোটোটা আমি বলে নিয়েছিলি যে নিয়ে আসবে, কিন্তু পারলো নাই। শান্তিরাম আজকে বলেছিলি তো দাদাই খেলা দেখাচ্ছে, ওটার নাই বলবো। আধা ঘন্টা তো খেলা? আধা ঘন্টা খেলা দেখাচ্ছে, অশেষ ধন্যবাদ। তো দাদা কিছু সান্ত্বনা দিয়েছি? হ্যাঁ, দিয়েছি দাদাকে। কত? প্রতি লোককে দিয়েছি, 1 লোককে নাই, প্রতি লোককে। 1 নম্বর কাড়া 1 লোককে মালিককে দিয়েছি 3,000। আচ্ছা,
দেখো তো ওকে 3000 দিয়েছি, টোটো যখন জোর করেছিল তখন ওকে 3000 দেওয়া গেছে। রুগুড়ি আলাদা ছিল, ওকে 1500 টাকা দিয়েছিল। আরো বলতেছিল অনেক লোকে যে সেটিং করে নিয়েছে। তো দেখো জোড়াটা যখন নিয়েছিলি তখন তো পাবলিকে জানিছে যে কুইলা মাহাতোকে সবাই বলতেছিল যে উড়ান দিবে, কিন্তু ছোট জোয়ান দেখতে পারিস রে বাপ, কিন্তু কুইলা মাহাতোকে উড়াটা গেলে বহুত ব্যাপার এখন চাই। যদি নামি রসিকগির আসে না, তারা আমাকে এখন পাইবে না। আর তোমার 10,000 টাকা তোমাকে গোরাঙ্গদা এই ভিডিও বলে দিলি, কাহানলে মাথা যদি ছোঁয়া পরে যদি তারপরে যদি কেউ বলে তো 10,000 টাকা কুইলা মাহাতোই সবসময় আড়া থাকবে, সব সময়ের জন্য। ওটা লেগলে 2,000 টাকা পাবে, 10 মিনিট খেলা দেখালে 2,000 টাকা পাবে, আর ভাগালে 10,000 টাকাটা পাবে। মানে ওটা যেদিন লাগবে, ওই যেদিন লাগবে 3 দিন ফোন আগে করতে হবে দাদা। আপনার লেভেলের কাড়া না, লেভেলের গল্প নেই। আমার কাড়া 6 দাঁত নতুন হইলে আর লেভেলের গল্প নেই। আমি লেভেলে কোনোদিন লাগাইনি, আর জোড়া কাড়ার সঙ্গে লাগাইছি না, আমি একটা কাড়া লেভেলের সঙ্গে লাগাইনি। যত বড় বিদ থাকবে ও এসে নাম দিবে, 10,000 টাকাটা যদি দরকার থাকে বলে তো দিলি, ও আসবে। ওটা বলার পরে তোমাকে 3 দিন পরে ভিডিও বলে দিলে যে গোরাঙ্গদা যাচ্ছি, তোমাকে তো রিপোর্ট করবে কি, আসবে ওকে জোর দিয়ে দিব। তাহলে বিশেষ করে ওই জাইলো বুলের যেটা খেলাটা, ওইটা মানে 2026। 2026 দাদা। হ্যাঁ দাদারা তৈরি থাকবে, তো যারা 51 ধরেছে সেইগুলাই থাকবে। ফালতু লোকে আধার কার্ড দিয়ে হোক না দাদা। ওয়ালে লিয়া যাবে না, লিয়া যাবে না, আগে বলে দিলি। যারা জিতে লিখতে পারবে ওই জাইলোটা, সেই দাদাকে দিব। ওই ডুপ্লিকেট লোককে দিব নাই। বলেছি খেলা দেখাবো, জবরদস্ত 4টা থানায় দেখেছিলি যে খেলা কেউ 1 নম্বরে কাটা খেলা দেখাইলো নাই, তখন কুইলা মাহাতো জ্বলনে করে দিল 27 দিন লড়াই, নাহলে মাঘে ছিল যে মাঘে নিজের গায়ে জোর লিবি সেটা ঘুরে মাঘে হবে, ঘুরে মাঘে হবে কি। তাহলে যাক, এখন বিশেষ করে আর বছরের জন্য আমাদের কাড়ার মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? দাদাকে বলবো যে যাই খেলে রাখিছ, আর বছর জন্য কুইলা মাহাতোর জন্য রেডি থাকবে, কোনো ব্যাপার নাই। যাইলো গ্যারান্টি বলেছে, যে টোটো বলেছিল টোটোই দিব। যে দাদা জোর করবে ও তো জানবে যে যাইলো দিবে কোনো নাই। হ্যাঁ, যাইলেও ডাইরেক্ট কিনা আনি ধরা থাকবে ঘরে ঘরে, যেমন টোটো ছিল সেরকম। টোটো যেমন ছিল ঘরে ধরা থাকে না, সেরকম যাইলেও থাকবে। টোটো তো দেখেছে সবাই যে কিনে গেছে টোটো। হ্যাঁ দাদা, টোটোটা আমি পরে কমে বিকে দিলি, লসে বিকে দিলি, 20,000 টাকা লসে দিয়ে নিয়েছি। সে টোটোটা ঘুরে বলছে, বুঝলে। তো যাই হোক, দর্শকরাকে বলছি ফালতু পরের কাড়ায় বলে দিস না রে বাপ, তুই গায়ে লড়াই কর। আর যেটা কুইলা মাতে বলে যেটা আড়বো সেটা করে, যেটা বলে সেটা করেছে। 51 আড়িছে 51 করেছে, আর টোটো আড়িয়েছি টোটো আড়িয়েছে। আর কাকেও 5 পয়সা খুঁজে নেই, কারো ভরসায় থাকে না। নিজের বাপের অকাত আছে তবেই করেছি। পরের গায়ে লড়াই করবো আর নিজের গায়ে লড়াই করতে পারবো নাই, কিছুগুলা রসিক আছে। আরে বাপ, নিজের গায়ে করতে গেলে ক্ষমতা চাই। তোমাকে বলে দিলি বহুত পয়সার দরকার, লোকে চুকাই করলো। যাক, এরপর মানে যদি আপনাকে জোড়া দেওয়া হয় ওই কাহানের আসরে, তাহলে ওইখানে হবে খাড্ডা। আর দেখা পরে বলবে ওদের গায়ের লোকে যে কুইলা মাথা কেমন লোক বটে, একদম গ্যারান্টি খেল দেখান দিব। আর নাহলে কাটাটা ওইখানে দান করে দিব। তো যাই হোক, আপনারা এই দাদা সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনার কাড়া লড়াই কত দিনে ছিল, বা কোন মালিকের সাথে হয়েছিল জোড়া, আর কি ছিল আড়া, আর পরবর্তী ক্ষেত্রে কিরকম হাই ভোল্টেজ মেলার ডাক দিয়ে দিল বর্তমানে এই ভিডিওর মাধ্যমে, তা আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে আগামী 2026-এর জন্য আর কি ইনার কাড়ার লড়াই যেমন ভালোভাবে পাইরাতে পারে সেইখানে যাইলো বুলেরও আড়া থাকলো। আর এই হেডকাহান আসরে ওটা কত দিনে বটে মেলাটা? চৈতন্য দিনে। চৈতন্য দিনে যদি জোড়া দেওয়া হয় তাহলে মানে ওই চৈতন্যই হবে। হ্যাঁ, জোড়া দিয়ে হলে চৈতন্য দিনে দেখবে। সেইখানে অবশ্যই আড্ডা খেলা হবে, তো কেউ আসতে ভুলবেন না। সেইখানে আমাদের সুনাম ধন্য কাড়ার মালিক বা কাড়া রসিক বর্তমানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন শত্রুঘ্ন বাবুর কাড়া জোড়া হয়েছে ভার্সেস বাসুদেব মাহাতো। তো সেইখানে একটা বিরাট আড্ডি খেলা হতে চলেছে। আপনারা এসে নিয়ে অতি অবশ্যই মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।